আপনাদের এই কেসের সাথে এখন আমাদের এনজিও জড়িয়ে গেছে, আমাদের কাছে রিপোর্ট গেছে, তাই কোর্টে আমাদেরকেও যেতে হবে। কোর্ট আমাদের মতামত জানতে চাইবে, তেমন হলে কোর্টে এই কেসটা আমরা নিয়ে যাব। তাহলে ওটাই করুন, আপনারা ওদের ডিভোর্সিংটা করিয়ে দিন। আমরা এনজিও চালাই, কোর্ট নয়। আর এটা ডিভোর্স, ডিভোর্স মানে একটা সম্পর্ক ভেঙে যাওয়া, সেটা তো সহজ নয়। মিস্টার রাজ, আপনাকে একটা অনুরোধ করব, আর একবার চেষ্টা করে দেখুন, হয়তো আপনারা একসাথে থাকলে আপনাদের এই ব্যাপারটা মিটে যেতে পারে। না না, কোনো মেটামেটির কিছু নেই, ও থাকতে আর পারবে না, কোনো আর চেষ্টাই করতে পারবে না। চেষ্টা চরিত্র করে না সম্পর্ক বাঁচে না, তার জন্য মন দরকার হয়। আমার ছেলে আর ওই মেয়ের সঙ্গে থাকতে পারবে না। আপনি যদি এইভাবে আমাদের কাজে বাধা দেন তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো হবে না। নিশ্চয়ই এই বয়সে আপনার লকআপে থাকতে ভালো লাগবে না। এসব কি করছেন কি আপনি? আপনি মাকে ভয় দেখাচ্ছেন, লকআপের ভয়? হ্যাঁ, দেখাচ্ছি আপনার মাকে লকআপের ভয়। আমাদের কাছে যেটুকুনি খবর আছে সেই খবর অনুযায়ী আমরা যদি পুলিশ কেস করতাম তাহলে ওনাকে এতক্ষণে সেখানেই যেতে হতো। এসব কি বলছেন আপনি? কেন বলছেন এই কথাগুলো? আমি তো আবারও বলছি, প্লিজ আপনারা এইসবের মধ্যে জড়াবেন না, প্লিজ চলে যান। জড়িয়ে গেছি যখন, তখন আর তো কিছু করার নেই। তাই আপনাকে আবারও বলছি, আপনি এত সহজে মুক্তি পাবেন না। আগে আপনারা আরেকবার সম্পর্কটা টেকানোর চেষ্টা করুন। আমার পক্ষে সম্ভব না। আপনাদের সবাইকে পরিষ্কার জানিয়ে দিলাম, না মানে না। আমার পক্ষেও সম্ভব নয়, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি কোথাও যেতে পারবেন না, আর রাজবাবুও আপনাকে কোথাও চলে যেতে বলতে পারবেন না। অন্তত 15টা দিন আপনাদের একসঙ্গে থাকতে হবে। নয় এখানে থাকুন, নয় অন্য কোথাও থাকুন, কিন্তু থাকতে আপনাদের হবেই, আর এটাই নিয়ম। তারপর অবস্থা বুঝে আমরা বলে দেব যে কি করতে হবে। তারপরেও যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি না মেটে তখন না হয় ডিভোর্সের পথে হাঁটবেন, কিন্তু এই 15টা দিন আপনাদের একসাথে থাকতেই হবে। তনিমাদি, ওনাকে আমাদের ভিজিটিং কার্ডটা দিয়ে দাও। ধরুন ভিজিটিং কার্ডটা। এর মধ্যে কোনো অসুবিধা হলে, কোনো বক্তব্য থাকলে আমাদের ফোন করবেন। আর হ্যাঁ, এই 15 দিনের মধ্যে যদি বাড়ির মধ্যে আবার কোনো ঝামেলা হয়, আপনাদের বাড়ির বৌমার উপরে যদি আবার অকথ্য ভাষায় কথা বলেন, মানসিক অত্যাচার করেন, তাহলে আমরা যে স্টেপ নেব সেটা আপনাদের বাড়ির কারোর জন্যই ভালো হবে না। বিশেষ করে আপনার জন্য। কথাটা মনে রাখবেন। আপনি এবারে কে হন? আমি এবারে ছোট বউ। আমার সদ্য বিয়ে হয়েছে। এই যে বিয়ের কথা বলছিল না, এই যে আমার বর। তাহলে তো আপনার উচিত এই সম্পর্কটা যাতে টিকে থাকে তার চেষ্টা করা, সবাইকে পজিটিভ রাখা। আমি তো এখন অবধি কাউকে ভালো করে চিনে উঠতে পারিনি। আমার উপর গুরু দায়িত্ব দিয়ে কি হবে? আমি তো সবার ছোট। না না বাবা, আমি পারবো না। তাতে যদি আমাকে থানায় নিয়ে যেতে হয়, নিয়ে যাও। বেশ,
তাহলে এই কদিনে আপনার নামেও যেন কোনো নালিশ না শোনা যায়, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। তনিমাদি, চলো। বেশ হয়েছে, শোভাদিকে এবার আচ্ছাই টাইট দিয়েছে। হ্যাঁ, এবার বধূ নির্যাতনের কেস খাবে। সারাদিন আমাদেরকে যা কথা শোনায় না, এটা হওয়ারই ছিল। তুমি এতটা নিচে নামবে আমি সেটা ভাবতে পারছি না শ্রী। নিচে নেমেছি মানে? তুমি আমাকে কি বলতে চাইছো রাজ? রাজ, তুমি আমার স্বামী, কিন্তু তার মানে এই নয় যে তুমি যখন তখন সবার সামনে এভাবে আমাকে অপমান করবে। কেন আমাদের নামে নালিশ করলে? নিজে ডিভোর্স দিলে, এখন নিজে নাটক করছো। নাটক করছি আমি? কি বলছো কি রাজ? একটু ভেবে চিন্তে কথা বলো। কি বলছো এসব? তুমি কেন অসম্মান করছো তুমি আমাকে সবার সামনে এভাবে? আমি তো বলছি আমি জানি না, আমি সত্যি জানি না ওনারা কেন এসেছেন, কে ডেকেছে, আমি কিচ্ছু চাই না। আর কতবার বললে কেউ বিশ্বাস করবে? কেন কেউ বিশ্বাস করছো না? নমস্কার নমস্কার নমস্কার, খুব ভালো নাটক হয়েছে। নমস্কার জানাই, প্রণাম জানাই। আমি কি ভেবেছিস তুই? আমরা কেউ কিচ্ছু বুঝি না, ও বোঝে না, ও বোঝে না, ও বোঝে না, একা তুই সবকিছু বুঝিস। এক একটা গরু দাঁড়িয়ে আছে, ঘাসে মুখ দিয়ে চলে, তাই না? সব বুঝতে পেরেছি। জানিস তো বাবা আসলে কি হয়েছে? ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেই জন্য এইসব লোকজন ডেকে এই নাটকটা করলো। সোনাশ্রী, 15 দিন থাকো বা 15 বছর, আমাদের আর মনের মিল কোনোদিন হবে না শ্রী। এই যে তুমি নিজেকে এই বাড়িতে আটকে রাখার চেষ্টা করছো, লাভ নেই, কিচ্ছু হবে না তাতে। তাকিয়ে আছিস কি রে? কথাটা কানে ঢুকেছে? হ্যাঁ, কানে কেন, মাথার মধ্যে ঢুকে নে। তোদের মধ্যে আর কোনোদিন কোনো সম্পর্ক হবে না, সে বাইরের লোক যতই তুই রাখিস না কেন। এই কি হয়ে গেছে নাটক দেখা? যা ঘরে যা, ঘরে যা সব। লোকের বাড়ি ঝগড়া দেখতে সব পছন্দ করে, যা ঘরে যা। সব গুলিয়ে যাচ্ছে আমার। কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে? আমি তো কিছুই করিনি। কে ডেকেছে ওনাদের? কি করলো এত কিছু? আমি কি করে সবাইকে বোঝাবো যে আমি সত্যি কিছু করিনি, কিচ্ছু করিনি? আরে দিদি, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো ভেতরে চলো। 15 দিন কোথাও যাওয়ার উপায় নেই তোমার, চলো। দিদি চলো ভেতরে চলো, এভাবে দাঁড়িয়ে থেকো না, চলো। দাঁড়াও লাভলি, তুমি ওনাদের এই খবরটা দিয়েছো না? আমি আমি কি কি বলছো দিদি? আমি কেন খবর দিতে যাবো? আমার কি খেদে কাজ নেই নাকি? তাছাড়া আমি তো এই বাড়িতে নতুন মানুষ। আমি তোমাদের বিষয়ে কথা বলতে গেলে সবাই আমার উপরেই রাগারাগি করবে। একটা কথা জেনে রাখো লাভলি, আমি যদি কোনোদিনও জানতে পারি এই সব কিছু তোমার জন্য হয়েছে, এই পুরো বিষয়টা তুমি ঘটিয়েছো, তাহলে কিন্তু সেই ব্যাপারটা মোটেই ভালো হবে না। আমি খুব ভালো করে জানি তুমি প্রথম দিন থেকেই উঠে পড়ে লেগেছো আমাকে এই বাড়িতে আটকে রাখার জন্য। একটা কথা শুনে রাখো, আজকের এই ঘটনার পর আমি আর কিছুতেই এই বাড়িতে থাকবো না, কিছুতেই না। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার জীবন, তাই আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি। তোমার সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই লাভলি। আমি আশা করছি তুমি কথাটা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও আশা করব তুমি আমার এই ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না।
আমি জানি দিদি, কিন্তু আমি তো এই বাড়িতে নতুন, বলো। আমার কারোর বিষয়ে কিছু কথা বলার অধিকারই নেই। আর তাছাড়া এইভাবে বাইরে গিয়ে রিপোর্ট করে আসাটা আমার কাছে বাবা দুঃসাহস, সেটা আমি কোনোদিনই করব না। আর তোমাকে আমি এই বাড়ির একজন বলেই মনে করি, আর সেটাই করব। তাহলে কে খবর দিল ওনাদের? এনজিওর লোকেদের কি খবর দিতে পারে? আমি তো ওনাদের কাউকেই চিনি না। তাহলে কি এমন কেউ রয়েছে যে আড়াল থেকে মরিয়া হয়ে উঠেছে আমাকে এই বাড়িতে আটকে রাখার জন্য? কি হয়েছে কি বলতো ওস্তাদ তোমার? কি হয়েছে মানে যন্ত্রণা, বুঝলে? কোথায় আসছো? এখানে। তা আমি খাচ্ছি না, আমার যন্ত্রণা খাচ্ছি, বুঝলে? সে যন্ত্রণা যতই খাক, তুমি আর খেও না প্লিজ। এতটা খাওয়া ঠিক না। ঠিক না ভুল সেটা তো আমি জানি না রে, শুধু এটা জানি যে এটা খেলে হয়তো যন্ত্রণাটা একটু সহ্য করতে পার, তাহলে যন্ত্রণা এখান থেকে ফেটে বেরিয়ে আসে, বুঝলি? গুরু, তোমাকে তো বাড়ি ফিরতে হবে, সে খেয়াল আছে? যাবো যাবো, বাড়ি যাবো। আরে আস্তে আস্তে, কি হচ্ছে কি? আরে কি হচ্ছে? নিজের টাকায় মদ খাচ্ছি, তাহলে কার কি যায় আসে বলতো? অন্য কারোর টাকায় তো খাচ্ছি না। গুরু, এইভাবে কেন বলছো? কেন? সত্যি কথা বললাম বলে গায়ে লাগলো, তাই না? আজকাল সত্যি কথা বললেই সবার খারাপ লাগে। এসব কি শুনছি ওস্তাদ তোমার মুখে? সত্যি শুনেছিলাম পয়সা হলে মানুষ বদলে যায়, আর এখন তোমাকে দেখে সেটা বুঝতে পারছি। তুমি কিছু মনে করো না ওস্তাদ, তুমি সত্যিই অনেক বদলে গেছো। বললি তো আমি বদলে গেছি? হ্যাঁ, আমি বদলে গেছি? সবাই একই কথা বলছে যে আমি বদলে গেছি, কিন্তু শোন, আমি বদলাইনি। আমি বদলেছি আমার পৃথিবী, আমার স্ত্রী বদলে গেছে, আমার জান, আমার দুনিয়া, আমার পৃথিবী, আমার স্ত্রী বদলে গেছে। ওই আমাকে আর বুঝছে না, কিন্তু এই রাজ বদলায়নি। রাজ যা ছিল সেটাই আছে আর সেটাই থাকবে, বুঝেছিস? আমি বদলাইনি, আমার স্ত্রী বদলে গেছে। এত রাত হয়ে গেল, কোথায় গেছে, কি করছে কে জানে। হুশ নেই, একবার তো ভুলে যেতে পারতো। এমনিতে বাড়ির সবাই ভাবছে ওই এনজিওকে আমি খবর দিয়েছি। আবার এই রাত বিরেতে যদি নতুন করে কোনো কাণ্ড ঘটিয়ে বসে, সবাই তো আমাকেই দোষারোপ করবে। যখন জানে এত রাত করে ফিরবে, বাড়ি কাউকে অন্তত বলে যেতে পারতো যে কোথায় যাচ্ছে। কোনো হুঁশ নেই ছেলেটার, একটা ফোন তো করতে পারতো বাড়ির কাউকে। এখনো এলো না, কে জানে কি করছে। দিদি, কি হলো? তুমি দরজার দিকে এত উকি দিচ্ছ কেন? মানে কি বলতে চাইছো তুমি? মনে হলো কারোর জন্য অপেক্ষা করছো। ভুল মনে হচ্ছে তোমার, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। আমি ওই এই একটু অগোছালো ছিল চারিদিকে, আমি একটু গোছগাছ করছিলাম, এটাই আর কি। দেখো, আসলে আসবে, না আসলে না আসবে, কার কি বাজায় আসে? মানে আমি দাদার কথা বলছিলাম, রাজ দাদা। আসলে আসবে, না হলে অন্য কোথাও একটা থেকে যাবে, কি বাজায় আসে বলো? এসব কি বলছো লাভলি? একটু বুঝে কথা বলো।
একই তো মানুষটা এত রাত হয়ে গেল বাড়ি ফিরছে না, বাড়ির মানুষ বাইরে আছে, কি বলছো তুমি এসব? এ বাবা, তুমি এত রাগ কেন করছো? তাছাড়া তুমি তো বাড়ি থেকে চলেই যাচ্ছিলে। তুমি চলে গেলে কিভাবে দেখতে আসতে? আর দাদার যদি কিছু হয়ে যেত? লাভলি চুপ করো। আর একটা কথা নয় এই ব্যাপারে। এক কাজ করো, বাদল তো ঘরে রয়েছে, বাদলকে গিয়ে বলো না একবার রাজের খোঁজ করতে। তোমার যখন এতই চিন্তা, তাহলে দাদাকে বেরোতে দিলে কেন? আটকে রাখলে না কেন? আমি কে ওকে আটকানোর? তাহলে এখনই বা চিন্তা করছো কেন? চিন্তা করছি, খুব ভালো করেই তো জানো তখন আটকানোর মতো পরিস্থিতি ছিল না। কেমন রাগ দেখিয়ে বেরিয়ে চলে গেল, পরিস্থিতি ওরকম ছিল। আর আমি জানতাম না যে এত রাত করবে, কোনো আক্কেলও নেই নাকি। এত রাত হচ্ছে, একবার তো ঘুরে থেকে তাকিয়েও দেখতে পারে। হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারছে। আমি তো ওর জন্যই বলছি। আর বাদলকে বলো না একবার খোঁজ নিতে রাজে। আরে ফোন করেছিল, ধরেনি, হয়তো ব্যস্ত আছে। যেতে বলো না, একবার গিয়ে দেখতে বলো না কোথায় আছে রাজ। কারু কোথাও যেতে হবে না, রাজবাবা যেখানে আছে সেখানে থাক। আমি বলে দিচ্ছি, এই মেয়ে যতদিন আছে না এ বাড়িতে, রাজবাবা বাড়িতে ফিরবে না। এর জন্য তো সংসারে সুখ আসে না, শান্তি আসে না। শুভা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি বড় মা কেন খামোখা দোষারোপ করছো কেন বলো তো? এই যে কথাগুলো তুমি বললে, এগুলো কি রাজসময় বলে গেছে? ও বাবা, আরে আমি জানবো না? আমি ওর মা, আমি ওকে পেটে ধরেছি। ওর মুখ দেখে আমি বুঝতে পারি, ও হাঁ করলে বুঝতে পারি কি বলতে চেয়েছে। এই মেয়ের জন্য তো আসছে না, এই মেয়ের জন্য আমার রাজবাবা ঘর ছেড়ে চলে গেছে। শুভা, অনেক রাত হয়েছে। হ্যাঁ, যাও যাও, ঘুমোতে যাও। আমি দেখে নিচ্ছি, তুমি একদম আর বেশি কথা বলবে না। যাও যাও যাও, ঘুমোতে যাও। কেন আমাকে কেন যেতে বলছো? ওই অলক্ষীটাকে তো যেতে বলতে পারো নাকি? চোখে কিছুই দেখতে পাও না? ওর কোনো দোষই তুমি দেখতে পাও না? শোনো শোনো, আমি না এখানে কে দোষী নয় সেটা দেখছি না। ছেলেটাকে ঘরে ফিরতে দাও, তারপরে সমস্ত দেখা যাবে। কি জানি বাবা, এ মেয়ে আজ যে সংসারে কত ক্ষতি করবে কে জানে। তুমি দয়া করে একটু চুপ করবে? বাদল, হ্যাঁ বাদল, একবার নিচে নাম না, উঠোনে আয়। হ্যাঁ বাবা, ডাকছিলে? শোনো তো, দাদা এখনো বাড়ি ফেরেনি, একটু বাইরে বেরিয়ে দেখ না। পাংচাদের সাথে তো আড্ডা মারছে জানো। হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। আমি বদলাইনি আমি। এই দেখি এই দাদা, এই দেখি। হায় 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 গো, এটা দেখার আমার বাকি ছিল। রাত বিরেতে ছেলে ছাইপাশ গিলে এসেছে। আগে এই বাপটা দিন রাত এইসব খেয়ে আসতো, আর এখন দেখো ছেলে সেটা খেয়ে এসেছে। কাঁধে হাত দে। আমি বদলাইনি। বৌদি, দাদাকে সোফায় শুয়ে দি। আমি ধরছি। খবরদার ওর গায়ে হাত দিবি না, যা করার আমি করবো। আমার ছেলেকে তুই একদম ছুবি না। দাঁড়া এখানে। কি হচ্ছেটা কি? তুমি তো দয়া করে শান্ত হও। দেখতে পাচ্ছ ছেলেটার এই অবস্থা, একটু দয়া করে চুপ করো, আমি দেখছি ব্যাপারটা। এই এই তোমরা যাও 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 যাও, আমি দেখে নিচ্ছি। যাও 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 যাও। দেখে কথা বলো তো, কার জন্য আমার ছেলেটার এই অবস্থা? সব ছাইপাশ গিরে এসেছে ওই মেয়ের জন্য। ওই মেয়ে যতদিন সংসারে থাকবে ততদিন শান্তি আসবে না। বাবা তুই এক কাজ কর, আমি দেখছি। তুই এক কাজ কর বাবা, ওই রাজ বাবাকে ওপরে নিয়ে গিয়ে তুই শুয়ে দে। আর কি কিছু অসুবিধা হলে আমাকে ডাক। হ্যাঁ মা, এই চল চল, সাবধানে যা। চল বাবা, বদলাইনি আমি। ঠিক আছে, তুই বদলাস নি বাবা, তুই যা ছিলিস তাই আছিস। হ্যাঁ, এই ধর ঠিক করে, চল 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 দেখি। হ্যাঁ, ঘরে যাবি, চল। আমি বলছি না। বদলাইনি আমি বদলাইনি, তুমি বদলে গেছো, আমি বদলাইনি। হে ভগবান, এইসব দেখতে হচ্ছে। ছেলে ইকরম করে আসছে, আরে দাঁড়িয়ে আছে। এর জন্য তো সংসারে শান্তি আসছে না। বলেছিলাম না? হ্যাঁ বলেছিলাম না, এর জন্য সংসারে শান্তি নেই, জীবনটা অশান্তিতে ভরে দিয়েছে। যতদিন এই বাড়িটা শেষ হবে ততদিন এই মেয়ে বাড়ি থেকে যাবে না। আরে মা, তুমি এত চিৎকার করছো কেন রাত্রিবেলা? কেন চিৎকার চেঁচামেচি করবো না? কে আমাকে আটকাবে কেন? আস্তেও তো কথা বলা যায় নাকি? মনে নেই সকালবেলা ওই তিনজন এসেছিল, কোথাও একটা ক্যামেরা লাগিয়ে গেছে তোমার উপর নজর রাখার জন্য।
এখন যদি তুমি এরকম ব্যবহার করো, বুঝতে পারছো তো কি হতে পারে? এই অলক্ষিতার জন্য আমি যে বাড়িতে একটু গলা খুলে কাঁদবো, গলা ছেড়ে হাহাকার করবো, উপায় নেই তো। ক্যামেরা লাগিয়েছে। বাদল, দাদাকে একটু ধরে উপরে নিয়ে যাও। তুই নিয়ে যা। এই বাদল, তোর লেগেছে না? মানে কোথায়? তোর হাতে লেগেছে তো? তোর হাতে লেগেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই হাতে কি জোরে লাগলো গো বৌদি। এই দেখো, হাতে তুলতেই পারছি না। বৌদি তুমি বরং দাদাকে নিয়ে উপরে যাও। হ্যাঁ না না, ওখানে নিয়ে যাবে একদম না। তাহলে তুমি নিয়ে যাও। যে পারো সে নিয়ে যাবে। তুমি রাজকে নিয়ে ঘরে যাও মা। দেখো এখন যে পরিস্থিতি, একমাত্র তুমিই পারবে সামলাতে। যাও মা, ওকে নিয়ে যাও। রাজ, রাজ সাবধানে যাবা। সাবধানে, সাবধানে, সাবধানে রাজ। আস্তে আস্তে। থ্যাংক ইউ রে, তুই এমন করে আসবে। মা, বলছি দাদার জন্য একটু লেবু জল নিয়ে আসি, কি বলো? হ্যাঁ, নেশা কাটানোর জন্য। হ্যাঁ লাভলি, হ্যাঁ ভেতরে চল। হ্যাঁ কপাল গো কপাল, আমার কপাল। এসব সবও দেখতে হবে আমার কপাল।